এই ঘটনাটি একটি সত্য ঘটনা। মানুষের জীবন কতটা অনিশ্চিত আর প্রতিশ্রুতি কতটা মূল্যবান তার এক বাস্তব উদাহরণ। নাজিম ধনাইপুরের একজন সাধারণ মানুষ। জীবনের তাগিদে সে ইসলামপুরে এসে ঘরবাড়ি করে বসবাস শুরু করে। সে ছিল খুবই সহজ সরল, ভালো মনের একজন মানুষ। সবার সাথে হাসি মুখে কথা বলতো আর মানুষের উপকার করতে সব সময় প্রস্তুত থাকত। নাজিমের খুব কাছের একজন ছিল তার চাচাতো ভাই কবির। কবির আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসত, আর আমি কবির এই ঘটনাটার একজন প্রত্যক্ষ সাক্ষী। নাজিমও আমাকে নিজের সন্তানের মতো মনে করত। আমাদের সম্পর্কটা ছিল আত্মার মতো গভীর। আমি কাজ করতাম নাজিমের এক বন্ধুর হোটেলে। সেই বন্ধুর নাম ছিল মাসুদ। মাসুদের হোটেলের নাম আশিক হোটেল। এই হোটেলটাকে নাজিম খুবই ভালোবাসত। সে শুধু একজন অতিথি ছিল না, বরং হোটেলটির একজন অভিভাবকের মতো ছিল। কর্মচারীদের খোঁজ খবর নেওয়া, তাদের ভালো মন্দ দেখা, সব কিছুতেই তার ছিল বিশেষ নজর। নাজিম সব সময় কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করত। সে কখনো কাউকে কষ্ট দিত না। তার মুখে সব সময় থাকতো ভালো কথা, আর মনে থাকতো মানুষের জন্য মায়া। 2026 সালের পবিত্র রমজান মাস, প্রথম রোজার দিন। সেদিন কবির নাজিমের কাছে একটি প্রয়োজন নিয়ে আসে। সে নাজিমের কাছে 7,000 টাকা ধার চায়। পরিস্থিতি এমন ছিল যে তার সেই টাকার খুব প্রয়োজন ছিল। নাজিম তাকে শান্তভাবে বলেছিল, ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি তাহলে রোজার 1 সপ্তাহ আগে তোমাকে টাকা দিয়ে দেব। এই কথাটার মধ্যে ছিল বিশ্বাস, ছিল দায়িত্ববোধ, আর ছিল জীবনের অনিশ্চয়তার এক নিঃশব্দ ইঙ্গিত। দিন যেতে লাগল, রমজান এগিয়ে চলল, কিন্তু কেউ জানত না এই প্রতিশ্রুতির পরিণতি কি হতে যাচ্ছে। হঠাৎ করেই রমজানের 27তম রোজায় নাজিম অসুস্থ হয়ে পড়ে এবং সেদিনই সে এই দুনিয়া ছেড়ে চলে যায়। একটি প্রতিশ্রুতি যা সে রাখতে চেয়েছিল, একটি ইচ্ছে যা সে পূরণ করতে পারেনি। নাজিম আর কবিরকে সেই 7,000 টাকা আর দিতে পারল না। এই ঘটনাটা শুধু একটি টাকার হিসেব নয়, এটা জীবনের বাস্তবতা। আমরা কেউ জানি না আমাদের আগামীকাল কি আছে। আমরা পরিকল্পনা করি, প্রতিশ্রুতি দেই, কিন্তু মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করে না। নাজিম ছিলেন একজন ভালো মানুষ। তার ব্যবহার, তার ভালোবাসা, তার দয়া, সব কিছুই আজও মানুষের মনে জীবন্ত। এই ঘটনা আমাদের একটি শিক্ষা দেয়, যদি কারো কাছে কোনো দায়িত্ব থাকে সেটা যত দ্রুত সম্ভব পূরণ করা উচিত, কারণ আমরা জানি না আমাদের সময় কখন শেষ হয়ে যাবে। আল্লাহ নাজিমকে জান্নাত নসিব করুন, আর আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন। আমিন।